বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাব্বর টেক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একাব্বর হুসাইন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি ইএফটিতে প্রদানের লক্ষ্যে টেমিস সফটওয়্যারের যে নতুন করে তথ্য সংশোধন এবং আপডেট করতে হবে, এর পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনারা এই পদ্ধতিতে তথ্য আপডেট করবেন এবং কিভাবে এনআইডি, প্রথম এমপিও শিট, নিয়োগপত্র এবং যোগদানপত্র এগুলো স্ক্যানিং করে একত্রে করে একটি ফাইল করে এবং আপলোড করবেন, এর পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। তো শুরু করছি আজকের ভিডিও। ভিডিওর শুরুতে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন যে 7/4/2025 ইং তারিখের যে পত্র জারি করা আছে, সেই পত্রটি আমরা একটু দেখে আসি। এই কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন 7/4/2025 ইং তারিখ নোটিশ। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জনবলের বেতন ভাতাদি ইএফটিতে প্রদানের লক্ষ্যে টেমিস সফটওয়্যার অর্থাৎ টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এ ইতিপূর্বে প্রেরণকৃত পে কোড, বেসিক সহ অন্যান্য তথ্যাবলীর ভুল যদি থাকে সংশোধন করা আবশ্যক। সে লক্ষ্যে আগামী 9/4/2025 ইং তারিখ হতে 11/4/2025 ইং তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্নের নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় তথ্যাবলী ভুল সংশোধন হালনাগাদ করে পুনরায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশনা 1, তথ্যসমূহ সংশোধন করে কেবলমাত্র একবারই সাবমিট বা প্রেরণ করা যাবে। সাবমিট বা প্রেরণ করার পর আর সংশোধনের সুযোগ থাকবে না। 2 নম্বর নির্দেশনা, সংশোধিত তথ্যের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এবং 15/4/2025 ইং তারিখের মধ্যে স্বাক্ষর ও সিল সহ হার্ড কপি এক সেট সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে প্রেরণ করতে হবে। নির্দেশনা 3, ভুল তথ্য প্রদান করা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। 4 নম্বর নির্দেশনা, মূল বেতন, বেতন কোড, ব্যক্তিগত চাকরি সংক্রান্ত ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্যের ভুলের কারণে বেতন ভাতাদি সাময়িকভাবে বন্ধ থাকবে। এনআইডি, প্রথম এমপিও শিট, নিয়োগপত্র ও যোগদানপত্রের কপি স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে একত্রে একটি ফাইল আকারে টেমিস এর নির্দিষ্ট ঘরে আপলোড করতে হবে। ফাইলের নাম হবে তার ইন্ডেক্স নাম্বার। তথ্য সাবমিট বা প্রেরণের করার পূর্বে নিশ্চিত হতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত প্রত্যেক জনবলের মূল বেতন, বেতন কোড, ব্যক্তিগত চাকরি সংক্রান্ত ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য নির্ভুলভাবে প্রদান করা হয়েছে। এ হচ্ছে নোটিশ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের 5 নম্বরে যেটা বলা হয়েছে দেখেন, 5 নম্বর নির্দেশনা, এনআইডি, প্রথম এমপিও শিট, নিয়োগপত্র ও যোগদানপত্রের কপি স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে একটি ফাইল আকারে টেমিস নির্দিষ্ট ঘরে আপলোড করতে হবে। ফাইলের নাম হবে তার ইন্ডেক্স নাম্বার। এখানে আপনারা জানেন আমার চ্যানেলের হাউ টু স্ক্যানিং শিরোনামে একটি ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওতে কিন্তু এর পুরো প্রক্রিয়াটা আমি দেখিয়েছি, কিভাবে আপনারা কয়েকটি কাগজকে স্ক্যানিং করে সেটা পিডিএফ করবেন এবং সেই পিডিএফ কে একত্রিত করবেন অর্থাৎ মার্জ করবেন। সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এই কাজটা করতে পারবেন। তো আপনাদেরকে অনুরোধ করব সেই ভিডিওটা দেখবেন। আমি ভিডিওটার লিংক ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তো এখানে 4টি কাগজ একত্রে করে তার নাম দিতে হবে, ওই শিক্ষক বা কর্মচারী ইন্ডেক্স নাম্বার। তো কিভাবে এখন এই কাজগুলো করবেন এর পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। নিয়োগপত্র, হ্যাঁ,
যে নিয়োগপত্র, এবং 3 নম্বরে যোগদানপত্র, এবং 4 নম্বরে দেওয়া আছে মনে করেন যে এখানে এমপিও শিট। তো এই যে 4টা কাগজকে আমাকে মার্জ করে নিতে হবে। তো আমি এর জন্য কি করব, যে কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এখানে লিখবো মার্জ পিডিএফ, মার্জ পিডিএফ। হ্যাঁ, মার্জ পিডিএফ লিখলে এই যে এরকম প্রথম যে এটা সেটা দেখে ক্লিক করবো, মার্জ পিডিএফ অনলাইন। ক্লিক করার পর এখানে এখানে আমার যে এটা আসবে, এখানে আপনার সিলেক্ট পিডিএফ ফাইল, এখানে ক্লিক করে আমার ডেস্কটপে যে ইএফটি ফাইলে এই 4টা কাগজ আছে, এবার 4টা এবার সিলেক্ট করবো, করার পর ওপেন। হ্যাঁ, এই যে ওপেন হয়ে গেল। এখন এখানে বলছে যে এই 4টা ফাইল ওপেন হয়েছে, এখন মার্জ পিডিএফ এখানে ক্লিক করবো, মার্জ পিডিএফ। হ্যাঁ, এই যে পিডিএফ এখানে কমপ্লিট হয়ে গেল। এখন ডাউনলোড মার্জ পিডিএফ, ডাউনলোড মার্জ পিডিএফ, এই যে আমার এখানে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড কমপ্লিট হলে আমি এটা ডাউনলোডে পাবো। এই যে আমার এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ডাউনলোডে যাবো, ডাউনলোড, ডাউনলোড অপশনে গেলে এই যে আমাদের এটা ডাউনলোড হয়েছে, এই যে 4টা ফাইল জমা হয়েছে, মার্জ হয়ে গেছে। তো এখন আমাদের খেয়াল করতে হবে এই ফাইলটা আর প্রপার্টিস কত। হ্যাঁ, এই যে প্রপার্টিস আমাদের এই যে দেখেন এখানে 2.9 মেগাবাইট। হ্যাঁ, আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে 2 তাহলে ঠিক আছে, 5 মেগাবাইটের নিচে হতে হবে। এখন এই ফাইলের নাম ইন্ডেক্স নাম্বার করতে হবে। তাহলে এই ফাইলটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে রাইট বাটন, আপনার এই রাইট বাটন ক্লিক করে রিনেমে যেতে হবে, রিনেমে যে নেমেজ করে আমার ইন্ডেক্স নাম্বার দিতে হবে। এরকম ভাবে ইন্ডেক্স নাম্বার দিয়ে বাইরে ক্লিক করলে এই যে ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে আমাদের ফাইল রেডি করা হলো। এখন আমাদের কিভাবে এই কাজটা করব সেটা দেখাবো। এর জন্য আমাদের টেমিস সফটওয়্যারে প্রবেশ করতে হবে, অথবা আমি এখানে ক্লিক করে টেক ইডুতে ক্লিক করে টেক বা টেমিসে গেলে এখান থেকে দেওয়া যাবে। হ্যাঁ, অথবা যদি আমি টেক ইডু, টেক কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রবেশ করার পর নিচে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে। এই নিচে আপনি খেয়াল করবেন যে এই যে টেমিস একটা লিঙ্ক দেওয়া আছে, টেমিসে ক্লিক করতে হবে। টেমিসে ক্লিক করার পরে দেখেন আমার প্রবেশ হচ্ছে, এরকম ইন্টারফেস আসবে। টেমিসে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের এটা ক্লোজ করে দিয়ে আমাদের লগ ইনে যেতে হবে। হ্যাঁ, লগ ইনে ক্লিক করলে এখানে দেখেন এখানে পাসওয়ার্ড, ইউজার সাইন ইন, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এই যে এখানে গিভেন ইন্টিজার, এই নাম বা সংখ্যার এখানে যোগ করে 7 আর 8, 5 8, আমার এখানে যোগফলটা সঠিকভাবে লিখতে হবে। তাহলে লেখার পর এখানে সাইন ইনে ক্লিক করতে হবে, দেখেন আমাদের প্রবেশ করে গেছে। এরপরে যে একটা করতে হবে যে এমপিও, উপরের যে এমপিও ইএফটিতে ক্লিক করতে হবে। করার পর এখানে যে অপশানগুলো আসবে দেখেন হালনাগাদ করা আছে, তারপরেও আমার এই যে পিডিএফ এর ডান পাশে যেমন এই এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর ডান দিকের এইগুলো খেয়াল করতে হবে, আমার সঠিক এনআইডি অনুযায়ী নাম। হ্যাঁ, এনআইডি এবং ব্যাংকের যে নামটা সঠিকভাবে নাম, এরপরে বাংলায়, এরপরে এটা যদি আপডেট ঠিক থাকে তাহলে ঠিক, আর যদি ভুল থাকে তাহলে সঠিক করতে হবে। হ্যাঁ, এরপর নিচে এভাবে সব কিছু ঠিক করে প্রত্যেকটা অপশন খেয়াল করতে হবে, এনআইডি অনুযায়ী করতে হবে। পে কোড কত এবং পে কোডের স্যালারি কত। হ্যাঁ, স্যালারিটা এটা খেয়াল করতে হবে, কারণ অনেক সময় এটা ছাড়া পড়ে গেছে, তাহলে এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে এভাবে আপনার সব কিছু এভাবে সব কিছু দেওয়ার পরে, হ্যাঁ, এভাবে সব কিছু দেওয়ার পরে নিচের দিকে এসে যেমন এই যে এমপিও ডেট, ব্যাংক নেম, হ্যাঁ, হ্যাঁ, এবং রাউটিং নাম্বার। হ্যাঁ, এরপরে দেখেন এখানে যে কাগজগুলো আছে, দেখেন এখানে বলা হচ্ছে ব্যাংক ডেট,
অ্যাকাউন্ট নাম্বার। এরপর যে ডকুমেন্টটা আমি এখানে রেডি করলাম, 4টা ফাইলকে একত্রিত করলাম। এই যে এনআইডি, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার এবং ফার্স্ট এমপিও শিট। হ্যাঁ, তাহলে এনআইডি অ্যাপয়েন্টমেন্ট এই যে রেডি করছি, এখানে চুজ ফাইলে ক্লিক করে আমি যেখানে রেডি করে এই যে ইন্ডেক্স নাম্বার দিলাম, ফাইল নেমের ইন্ডেক্স নাম্বার সিলেক্ট করে ওপেন করতে হবে। তাহলে কিন্তু এই যে দেখেন এখানে ফাইলের নেম যেটা ইন্ডেক্স নাম্বার করলাম সেটা এখানে শো করবে। হ্যাঁ, এরপরে আপনার যদি 5 মেগাবাইটের মধ্যে হয় ফাইল, তাহলে কিন্তু এরকম আপডেট অপশন আসবে এবং এখানে আপডেটে ক্লিক করলে আপনার এই আপডেটে ক্লিক করলে কিন্তু আপনার কাজ কমপ্লিট হবে। তো এভাবে এই তথ্য আপডেট করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।